हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल मैथ विथिका। आज के आमी डिविसिबिलिटीर किछु रूलेर अंक आमरा आलोचना करब। डिविसिबिलिटी रूलेर, ठीक है। तो विभाज्यतार धर्म एटा सम्बन्धे किछु क्वेश्चन आलोचना करब, किन्तु तार आगे आमी बोली डिविसिबिलिटी रूल आमरा डिविसिबिलिटी रूलगुलो अंकेर साथे साथे बोले बोले যাব। ध्यान दिए बुझबे। देखो जेमन प्रथम क्वेश्चने बला हयेछे, देखो फार्स्ट क्वेश्चने देखो रूलगुलो आमी साथे साथेई बोले बोले যাব। 8346 स्टार मार्क आछे 704 संख्याटी 3 द्वारा विभाज्य होले, ठीक है। तो स्टार स्थाने सम्भाव्य संख्यागुलिर जोगफल कत होबे। प्रिवियास यारे एनटीपीसिर क्वेश्चन और एटा सीजीएलेरो क्वेश्चन बोर्डे किभाबे करब। देखो प्रथमे क्वेश्चनटा आमी रूलटा बोलबो, जखन अंकटा करब तखन 3 द्वारा विभाज्यर जे संख्या कोनटा 3 द्वारा विभाज्य किना किभाबे बुझबो। देखो प्रथमे देखो जेमन एखाने संख्याटा आछे 8 3 4 6 2 एखाने स्टार आछे और एखाने 704। क्वेश्चनटाते बोलेछे এইখানে কি সংখ্যা বসলে 3 দ্বারা বিভাজ্য। তো সংখ্যা তো সম্ভাব্য সংখ্যাগুলি মানে একাধিক সংখ্যা বসতে পারে। তো কি কি সংখ্যা বসতে পারে তা সেই সংখ্যাগুলোর যোগফল তোমাকে বার করতে বলা হয়েছে। 3 দ্বারা নিয়ম কি বটে, 3 আর নিয়ম 3 এবং 9 দ্বারা ডিভিজিবিলিটি নিয়ম সেম। কি রকম দেখো, যদি কোনো সংখ্যা থাকে 3 3 4 5 6, ধরো 3 আছে 4 আছে 5 আর 6, যদি আমি বলি এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে না নাই, এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে না নাই কি করে বুঝবো। তো দেখো যে সংখ্যাগুলো 3 দিয়ে যোগ করে কাটবে সেগুলোকে আমরা কেটে কেটে যাব। যেমন 3 3 দিয়ে কাটছে, যেমন 6 3 দিয়ে কাটছে, 4 আর 5-এর যদি যোগ করি 9 3 দিয়ে কাটছে। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কেটে কেটে যাব, ঠিক আছে। এই সংখ্যাগুলোকে আমরা কেটে কেটে যাব, যদি কাটা যায় কেটে যাব, ঠিক আছে। এরপরে দেখো যদি একদম সেম 9-এর নিয়মটাও সেম বটে। যদি আমার যেমন 3 4 5 6 এই সংখ্যাটা লিখেছিলাম, এই সংখ্যাটা দেখো 3 দিয়ে কাটছে, 3 6টিকে 3 দিয়ে কাটছে, 4 আর 5-এ 9 3 দিয়ে কাটছে। যদি পুরোপুরি সংখ্যাটা 3 দিয়ে এরকমভাবে কাটতে পারি একা একা বা যোগ করে করে, 3টে 2টো 4টে সংখ্যার যোগফল যদি 3 দিয়ে কাটে বা পুরো সংখ্যাটা যদি যোগফল 3 দিয়ে কাটে তাহলে সংখ্যাটা কী হয় বলো, 3 দ্বারা বিভাজ্য হয়। 9-এর নিয়মটাও সেম। যদি সংখ্যাটা আমরা এরকমভাবে 9 দিয়ে যদি কাটি, যেমন ধরো একটা সংখ্যা আছে 4 5 8 1 7 2 3 2 4, এই সংখ্যাটা বলবে 9 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 9-এর যখন আমরা ডিভিজিবিলিটি চেক করবো 9 দিয়ে কাটবো। যেমন 8 আর 1 9, 7 আর 2 9, দেখো 3 2 5 আর 4 9, আর এখানে 5 4 9, পুরাপুরি কেটে যাচ্ছে 9 দ্বারা। তার মানে এই সংখ্যাটা কী হলো, 9 দ্বারা বিভাজ্য হবে। সেরকমভাবে 3 কাটবো, 3 দ্বারা বিভাজ্য চেক করতে গেলে 3 কাটবো, 9 দ্বারা বিভাজ্য চেক করতে গেলে 9 কাটবো। সেরকমভাবে দেখো এখানে এই সংখ্যাটা বলছে এই জায়গাটায় কতগুলো কী কী সংখ্যা বসবে যেটা 9 দ্বারা বিভাজ্য হবে এবং তাদের যোগফল বার করতে বলা হয়েছে। দেখো 3 3 দিয়ে কাটছে, 3 3 দিয়ে কাটবে, 6 3 দিয়ে কাটবে, 4 আর 2 6 3 দিয়ে কাটবে, আর 7 আর 8 15, 7 8 15 3 দিয়ে কাটবে। তাহলে এইখানে বাঁচল আমার কত, 4। তাহলে 4-এর সাথে কত যোগ করলে তোমার 3 দিয়ে কাটবে, তো তুমি বলে 4-এর সাথে 2 যোগ করলো 3 দিয়ে কাটবে। আর কত যোগ করলে 3 দিয়ে কাটবে, দেখো 2 যোগ করলে যদি 3 দিয়ে কাটে 3 ঘর পর পর আবার কাটবে, তার মানে 5 যোগ করলেও 3 দিয়ে কাটবে, 8 যোগ করলেও 8 আর 4 12 3 দিয়ে কাটবে, ঠিক আছে। এরপরে তুমি বলবে কি 11 যোগ করলে কাটবে, কিন্তু এখানে ডবল ডিজিট বসবে নাই, এখানে তোমাকে সিঙ্গেল ডিজিটের মানগুলোকেই নিতে হবে, ঠিক আছে। সিঙ্গেল ডিজিটের মানগুলোকেই নিতে হবে। তারপরে 4-এর সাথে কত যোগ করলে তোমার কি হবে, 3 দ্বারা বিভাজ্য হবে, 2 যোগ করলে বিভাজ্য হবে, 5 যোগ করলে বিভাজ্য হবে, 8 যোগ করলেও বিভাজ্য হবে। তার মানে এই জায়গাটায় তোমার 2 বসতে পারে, 5 বসতে পারে, আর কত বসতে পারে, 8 বসতে পারে। আর এদের যে যোগফল হবে সেটাই তোমার কি বলেছে অ্যান্সার হবে। তাহলে 2 আর 5 7, 7 8 15, মানে অপশান বি তোমার কি হবে বলো, অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো পরের কোয়েশ্চেনে চলে যাও। দেখো
পরের কোয়েশ্চেন নাম্বার 2 বলছে 5 9, ঠিক আছে, 5 9 A 4 4 B, ঠিক আছে। এটা 36 দ্বারা বিভাজ্য হলে এ আর বি এর সর্বোচ্চ মান কত, ম্যাক্সিমাম ভ্যালু, এ প্লাস বি এর ম্যাক্সিমাম ভ্যালু কত। 36 দ্বারা বিভাজ্য মানে আমরা কি কি চেক করব বলো, 4 9, 4 9 36, 4 আর 9 চেক করব। আর 4-এর নিয়মটা কি বলে দেখো, যদি শেষ দুটা সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। আর 9 দ্বারা বিভাজ্য তো নিয়মটা বললাম, 9 কেটে যাব। তাহলে প্রথমে আমার যদি দুটো মিসিং থাকে আর 36 72 এটা দ্বারা বিভাজ্য বলে 36 72, ঠিক আছে 24, তাহলে প্রথমে আমরা কি করব, শেষ ডিজিটটার মান বার করব, মানে বিটা বার করব। তো বিটার জায়গায় দেখো বি মানে এখানে কত বলো, এইটা বি এর জায়গায় কত বসালে তোমার 4 দ্বারা ভাগ যাবে, বি এর জায়গায় কত কত বসালে তোমার কী হবে বলো না, 4 দ্বারা ভাগ যাবে সেটা আগে বলো। তো বি এর জায়গায় যদি আমি বলি 0 বসাই তাও 4 দ্বারা ভাগ যাবে, 4 × 2 = 40। যদি 4 বসাই তাও 4 দ্বারা ভাগ যাবে, যদি বলি 8 বসাই তাহলে তাও 8 দ্বারা ভাগ যাবে। তো বলা হয়েছে কিন্তু কোয়েশ্চেনে তোমাকে বলছে এ প্লাস বি এর ম্যাক্সিমাম ভ্যালু নিতে হবে। এ প্লাস বি ম্যাক্সিমাম কখন হবে, যখন এও ম্যাক্সিমাম হবে আর বিও ম্যাক্সিমাম হবে। তার মানে বি এর আমার কোন মানটা নেব, এই সর্বোচ্চ ভ্যালু যেহেতু লেখা আছে বি এর সর্বোচ্চ মানটা নেব, মানে বি এর মান কত নেব বলো না, 8 নেব, এগুলো একটাও নেব নাই। বুঝতে পেরেছো? দেখো এইবার 9 চেক করে নিয়ে আমরা এর মান বার করব। 9 কীভাবে চেক করব, কি 9 আর 4-এ 9 কাটছে, 4 5-এ 9 কাটছে, দেখো 8 4 12, 8 4 12, 8 আর 4 12, 8 4 12, 8 + 4 12, 12 হচ্ছে এদের যোগফল। 12-র সাথে এ যোগ করলে 9 দিয়ে ভাগ যাবে, তার মানে এটা 6 হতে পারে, ঠিক আছে। এটাকে তো হতে পারে এর মান 6 হলে তোমার 9 দিয়ে কাটবে, 18 6, তাহলে এর মান 6 হতে পারে। 6-এর পরে আবার দেখো 18-র পরে আবার 27 কাটবে, তো এখানে 6 বসতে পারে, ঠিক আছে। তো এরপরে যে এরপরে তুমি বলবে কি 15 বসালো তো কাটবে, কিন্তু 15 বসতে পারে না, সিঙ্গেল ডিজিট বসবে, তার মানে এর মান কত হবে বলো না, 6 হবে। এর মান 6, বি এর মান 8, আর এ প্লাস বি এর ম্যাক্সিমাম ভ্যালু দেখো এর একটাই মান আসছে 6, সিঙ্গেল ডিজিট একটাই মান আসছে 6, তাহলে এর মান 6 হবে। বি এর মান 3টা আসছে, তার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু নেব, কত নেব 8, তাহলে 8 6 14, 8 + 6 14, এটাই হবে তোমার কি, অপশান সি হবে তোমার এর অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেনে চলে যাও, এই যে 125, দেখো এটা আগের বারে এনটিপিসির কোয়েশ্চেন বটে, এনটিপিসিতে এসেছিল, দারুণ কোয়েশ্চেন আছে এটা। আর সিপিওতে এই কোয়েশ্চেনটা এসছে, এসএসসি সিপিও 4, দেখো 4 3 9 x y আর 5, এই সংখ্যাটা 125 দ্বারা বিভাজ্য হবে এবং 6 অঙ্কেরই হবে। তাহলে বলছে এরকম কতগুলো সংখ্যা হতে পারে। 125-এর দ্বারা বিভাজ্য নিয়ম শুনে লো ভালো করে। 5 দ্বারা বিভাজ্য নিয়ম কি, শেষের একটা অঙ্ক যদি 5 দিয়ে ভাগ যায় বা শেষে যদি একটা 0 থাকে। 25 দ্বারা বিভাজ্য নিয়ম কি, শেষের যদি দুটো অঙ্ক যদি 25 দিয়ে ভাগ যায় বা শেষে যদি দুটো 0 থাকে। 125 দ্বারা ডিভিজিবিলিটি নিয়ম কি, শেষের যদি 3টা অঙ্ক 125 দিয়ে ভাগ যায় বা শেষে যদি 3টা 0 থাকে, তবে সংখ্যাটি কী হবে বলুন না, 125 দ্বারা বিভাজ্য হবে। শেষ 3টা অঙ্ক 125 দিয়ে ভাগ যেতে হবে বা শেষ 3টা তোমার 0 থাকতে হবে, তবে সংখ্যাটা 125 দিয়ে ভাগ যাবে। তো এইখানে দেখো কোয়েশ্চেনটাতে তোমার বলেছে শেষ 125 দ্বারা ভাগ যাবে, তার মানে বাবু এই জায়গাটায় তোমার 125-এর মাল্টিপল বসবে, মানে 125 তো হবেই, একটা ভাগ যাবে। 125-এর ডবল কত বলো না, 250, 250ও 125 দিয়ে ভাগ যাবে, কিন্তু যদি শেষের 250 বসে তাও 125 দিয়ে ভাগ যাবে। কিন্তু দেখো এখানে সংখ্যাটা বলেছে এখানে শেষে 5 হতে হবে, এখানে শেষে 5 হতে হবে, তার মানে 125-এর জোড় গুণিতক হবে না, 125-এর বিজোড় গুণিতকগুলোকে নিয়ে যেতে হবে।
যেমন 125-এর 1 গুণিতক এটা, দ্বিগুণিতক হয়ে গেল 250। 250 তো বসতে পারে নাই, কারণ কি শেষে 5 আছে, এইখানে 5 থাকতে হবে, তার মানে বিজোড় গুণিতক নেব 3 বারে। 3 গুণিতক নিলে কত হবে বলো? 375। 375। 4 গুণিতক হবে না, 4 গুণিতক নিলে শেষে 0 আসবে, তার মানে 5 গুণিতক নেব। 5 গুণিতক হলে 500 আর 5 625। 5 গুণিতক হবে। 6 গুণিতক হবে না। 7 গুণিতক হলে তোমার হবে 700, ঠিক আছে, 875 হবে। 875 বুঝতে পারে। 7 গুণিতক হলো। 8 গুণিতক হলে দেখো 1000 চলে আসবে, 8 গুণিতক তো হবে না। 9 গুণিতক হলে তোমার 4 অঙ্ক হয়ে যাবে, 4 অঙ্কর বসতে পারে নাই। তার মানে এই 3টা সংখ্যায় শেষে বসার সম্ভাবনা নাই, কনফার্ম এই 3টা সংখ্যায় বসবে, যেটা কি হবে বলো না? 125 দ্বারা বিভাজ্য হবে। আর তাহলে এই 3টে সংখ্যা যদি বসে, তাহলে তোমার কটা সংখ্যা পাওয়া যাবে বলো না? 1টা 2টা 3টা 4টা, এরকম 4টে সংখ্যা পাওয়া যাবে, যেগুলো বসালে কি হবে বলো না? শেষে 5ও হবে এবং 125 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চনে চলে যাও। আমি প্রত্যেক দেখো 10 টপ 10 কোয়েশ্চেন করাছি এখানে, টপ 10 ডিভিসিবিলিটি টপ 10 কোয়েশ্চেন করাছি, যেগুলো এখন পরীক্ষায় বেশি তোমার থাকে। ঠিক আছে, দেখো এখানে একটা সংখ্যা আছে 4 6 8 x 5 1 3 8 y। সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য হলে √4x + 3y এর মান কত হবে? 72 দ্বারা। এই 72টা এখন এক্সামের ট্রেন্ডিংয়ে থাকে। এই 72 দ্বারা ডিভিসিবিলিটি চেক অনেকবার পড়ে। এই 72 দ্বারাটাই এখন বেশি পরীক্ষায় দেওয়া হয়, সিঙ্গেল দেওয়া হয় না, ডবল ডিজিটে এখন বেশি দেওয়া হয় পরীক্ষা। 72 মানে আমাকে কি চেক করতে হবে? 8 আর 9। 72 মানে আপনার 8 আর 9 চেক করতে হবে। 8-এর নিয়ম কি বটে? 4-এর নিয়ম যেমন শেষ দুটো, 8-এর নিয়ম বটে কি শেষ 3টা সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটা তোমার 8 দ্বারা ভাগ যাবে। তাহলে 72 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটাকে 8 দ্বারা বিভাজ্য হতে হবে, 9 দ্বারা বিভাজ্য হতে হবে। আমি প্রথমে চেক করব কি এইটা ওয়ের মান কত হলে 8 দ্বারা ভাগ যাবে। কারণ কি দেখো, যখনই তোমার দুটো নাম্বার মিসিং থাকবে, শেষে যদি একটা থাকে মাঝখানে একটা থাকে, তাহলে শেষের নাম্বারটা যদি মিসিং দেয়, তো তোমাকে সংখ্যাগুলো দেবে 8-এর মাল্টিপল বা 4-এর মাল্টিপল। 8 দিয়ে ভাগ করো। 8 দিয়ে ভাগ করলে 4 8 32, 4 8 32, 6। তাহলে বাবু এখানে কত নামালে মিলবে? 4 নামালে। 4 যদি নামাই 8 8 64, যদি এখানে 4 বসাই, তাহলে তোমার ভাগটা মিলবে। তারপরে তুমি বলবে কি আরও কি এরকম বসতে পারে? দেখো, শেষ সংখ্যাটা যদি তোমার মিসিং থাকে 8-এর ডিভিসিবিলিটিতে, তাহলে প্রত্যেক 8 ঘর পর মিলবে, মানে 4-এ মিলল তো এখানে, তারপরে এখানে 12 বসালে মিলবে, তাহলে এখানে ডবল ডিজিট বসতে পারে নাই, মানে এখানে 4-এই কনফার্ম 4 হবে। তার মানে এই আমরা বুঝতে পেরে গেলাম কি ওয়ের মানটা 4 হবে কনফার্ম, ওয়ের মানটা 4 হবে কনফার্ম। ঠিক আছে, তাহলে বলো এইবার আমাকে কিসের মান খুঁজতে হবে? এক্সের মান। তার মানে দেখো, আমি 9-এর ডিভিসিবিলিটি রুল কি বলে? আমি 9 কেটে যাব, 9 কেটে যাব, যেমন 8 আর 9। ঠিক আছে, তারপরে কাটবো 6 আর 3 9, 5 আর 4 9। তাহলে এখানে বাঁচলো কি দেখো, 8 + 4 12, 8 আর এখানে ওয়াইয়ের মান কত? 4, 4 12 + x। তাহলে এক্সের মান কত বসালে তোমার এখানে বলো 9 দিয়ে কাটবে? তো তুমি বলবে এক্সের মান 6 বসালে 9 দিয়ে কাটবে। এক্সের মান 6 বসালে 8 4 12 আর 6 18। তার মানে ওয়াইয়ের মান তোমার 4 হলো, ওয়াইয়ের মান তোমার 4 হলো, এক্সের মান 6 হলো। এখানে বসাও, কার মান বার করতে হবে? √4 গুণিত এক্স। এক্সের মান কত বলো? 6, এক্সের মান 6 প্লাস ওয়াইয়ের মান কত? 3 গুণিত 4, সরি ওয়াইয়ের মান 4, 3 গুণিত 4। তাহলে এটা হচ্ছে 24 + 12 36, আর 36-এর বর্গমূল কত হবে বলো? 6। তার মানে এই √4x + 3y এর মান কত হয়ে যাবে বলো? 6 হয়ে যাবে। এনটিপিসির কোয়েশ্চেন বলে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে চলে যাও। দেখো, সেম আবার 72 দ্বারা ডিভিসিবিলিটির কোয়েশ্চেন। 72 দ্বারা দেখো, 4y 6 8
8 4 8 0 5 x 6 4y 6 8 8 4 8 0 5 6 6 x 6 72 দ্বারা ভাগ যাবে 72 72 মানে আমরা 8 9 চেক করব 72 মানে 8 9 72 মানে 8 9। এইবার এখানে ভালো করে বুঝবে, এখানে বলেছে রুট ওভার অফ এক্স ওয়াই এর মান কত হবে, যেখানে এক্স এবং ওয়াই সমান নয়, এক্স এবং ওয়াই সমান হবে না, এই এক্সট্রা যেগুলো লেখা থাকবে না ভাষা, ম্যাক্সিমাম ভ্যালু সমান নয় সমান হবে, তার মানে তো এইরকম যদি এক্সট্রা ভাষা লেখা থাকে সর্বোচ্চ ভ্যালু নাও সর্বনিম্ন ভ্যালু নাও সমান হবে না, তার মানে জানবে কি এক্স আর ওয়াই একাধিক মান দেবে, মানে দুটো দুটো মান থাকতে পারে, সেটা তোমাকে বেছে নিয়ে নিতে হবে কোনটা নিতে হবে। ঠিক আছে, দেখো এখানে সমান নয়, এক্স এবং ওয়াই সমান নয়। আচ্ছা আমি কি বললাম, প্রথমে যদি আমার 8 9 72 24 এরকম থাকে, তাহলে 8 থেকে আমি প্রথমে বার করব ওয়াই এক্সের মান, লাস্ট মিসিং নাম্বারটা বার করবে, লাস্ট মিসিং নাম্বার। তাহলে এখানে যদি আমরা ভাগ করি 8 দিয়ে একে, তাহলে কত বসালে প্রথমে মিলবে সেটা বলো। আমি যদি এখানে 0 বসাই, 6 8 48, 2 নামবে 26, মিলবে না 8 দিয়ে। যদি 1 বসাই তাহলে 3 নামবে 36, মিলবে না। ঠিক আছে, যদি 2 বসাই তাহলে 52 হবে, 6 8 48, 4 নামবে 46 হবে, মিলবে না। যদি 3 বসাই তাহলে 56 হবে, মিলবে। তার মানে যদি আমি 3 বসাই এখানে 3 এক্সের জায়গাটায়, তাহলে 6 8 48, 5 নামবে 56 হবে, 7 8 56 মিলে যাবে। 3-এ মিলে গেল, শুনে নাও ভালো করে এবার ধ্যান দিয়ে। যদি মাঝখানের যদি নাম্বার, এখানে দেখো মাঝখানের নাম্বার যদি মিসিং থাকে আর 8 দিয়ে যদি ডিভিজিবিলিটি করো, তারপরে আবার একটা তুমি পেয়ে গেলে, ধরো 0 1 2 এর মধ্যে 3-এর মধ্যে তুমি একটা মান পেয়ে গেলে, আর তোমার করার প্রয়োজন নাই। যদি মাঝখানের নাম্বার মিসিং হয় তাহলে প্রত্যেক 4 ঘর পর পর আবার মিলবে, মানে যদি 3-এ মিলে তাহলে এখানে 7-এ মিলবে, কনফার্ম মিলবে, 7-এ মিলবে। এর 4 ঘর পরে মানে 11 মিলবে, কিন্তু এখানে ডবল ডিজিট তো বসতে পারে নাই, তার মানে এক্সের মান 3 অথবা 7 হবে। এইবার শোনো, এখানে এক্সের দুটো ভ্যালু দিয়েছে না, তো আমি কোনটা নিব কোনটা নেব নাই, এইখানেই তোমার খেলা হবে। কি এখানে যদি সমান নয় বলেছে না এক্স আর ওয়াইয়ের মানটা, সেই জায়গাটায় তোমাকে বাঁচতে হবে, আমি 3 নেব না 7 নেব। ভালো করে বুঝবে একদম ধ্যান দিয়ে। দেখো যারা একদমই করো নাই তারা ক্লাসে করতে হবে, তারাকে পড়তে হবে, তারাকে কনসেপ্টগুলো পড়তে হবে, নাইলে কিন্তু মুশকিল আছে। আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের টপ 10 কোয়েশ্চেন করে প্রত্যেকটা চ্যাপ্টার পড়াবো, যেটা তুমি সব চ্যাপ্টারে পাবে, অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথ সব কিছু। এইবার দেখো এইখানে এবার তো আমার এটা এক্সের 3টা মান পেলাম, 3 আর 7। এবার আমি ওয়াইয়ের মান বার করব 9-এর থেকে, ওয়াইয়ের মান, এই যে ওয়াইয়ের মান। তাহলে ওয়াইয়ের মান বার করার নিয়ম কি, আমি কেটে কেটে যাব, দেখো কেটে যাও। যেমন এখানে 5 আর 4-এ 9 কাটছে, 5 আর 4-এ 9 কাটছে। ঠিক আছে, 5 আর 4-এ 9, এক্স এখন রাখো, এক্সের মান এখন থাক। তারপরে এখানে কাটো, কি কাটছে দেখো, 4 6 10 8 18 কাটছে। ঠিক আছে, এইবার দেখো এইখানে আছে তোমার 8 8 16, 8 8 16, 16 আর 6, 16 আর 6 হয়ে গেল তোমার 22। তো আমরা এখানে 22 লিখলাম, ধরো 22 লিখলাম, 22-এর সাথে যদি আমরা এক্স যোগ করি, তাহলে এক্সের মান যদি আমরা যোগ করি, ঠিক আছে, এক্সের মান যদি আমরা যোগ করি তাহলে বলছে মিলবে। ঠিক আছে, তো মানে এক্সের মান 3ও নিতে পারি আবার 7ও নিতে পারি। আমার এখানে দুটো অপশান আছে, 3ও নেওয়া যাবে আবার 7ও নেওয়া যাবে। ঠিক আছে, তো আর এখানে ওয়াইয়ের মান যোগ করলে আমার কী হবে বলো না, 9 দিয়ে কাটবে। আচ্ছা এইখানে যেহেতু 22 চলে এলো, দেখো এখানে কী বাঁচলো, 8 8 16, 16 আর 6 কত, 16 আর 6 22। তো এটাকে আমরা ডিজিট সাম করেও লিখতে পারি, বা 9-এর গুণিতক ম্যাক্সিমাম ভ্যালুটাকে মাইনাস করেও লেখা যাবে। মানে এখানে আমি 18 যদি মাইনাস করে দিই তাহলে ক্যালকুলেশন একটু সুবিধা হবে। 18 মাইনাস করে 22 না লিখে আমরা কত লিখে বলো না, 4 লিখব। ঠিক আছে, 4 লিখব। এবার তুমি বলো কি এক্সের মান যদি আমরা 3 নিই, ধরো এক্সের মান 3 নিলাম,
তাহলে ওয়াইয়ের মান কত হবে বাবু? ওয়াইয়ের মান আমার কত হবে বলো? যেমন যেমন যোগ করলে 9 দিয়ে কাটে, তাহলে ওয়াইয়ের মান এখানে 4 আর 3 7, ওয়াইয়ের মান কত হবে? 2 হবে। ঠিক আছে। আচ্ছা, এক্সের মান যদি আমরা 7 নিই, এক্সের মান যদি 7 নিই, তাহলে 4 আর 7 11, 11 মানে ওয়াইয়ের মানও কত হবে বলো? 7 হবে। তার মানে আমরা যদি এগুলো যোগ করি, তাহলে দেখো 9 দিয়ে কাটছে এটা দেখো 18 হচ্ছে, তখনও 9 দিয়ে কাটছে। তার মানে এক্সের মান আমি যখন 3 নিলাম, তখন ওয়াইয়ের মান 2 হলো। এক্সের মান যখন আমি 7 নিলাম, তখন ওয়াইয়ের মান 7 হলো। কিন্তু প্রথমে কোয়েশ্চেনে বলেছি কি এক্স আর ওয়াই সমান নয়, এক্স আর ওয়াই সমান নয়, তার মানে এই মানটা নেওয়া যাবে না। এক্স ওয়াইয়ের কোন মানটা নিতে হবে? 3 এবং 2 নিতে হবে। আশা করি বুঝতে পেরেছ, অনেক ধরে ধরে বুঝাচ্ছি। ঠিক আছে, এক্সের মানটা 3 এবং 2 নিতে হবে, 7 7 হবে না। তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে কত বলো? এক্সের মান 3 লিব আর ওয়াইয়ের মান কত লিব? 2 লিব। রুট অফ এক্স ওয়াইয়ের মান বার করতে বলা হয়েছে, তাহলে 3 দুগুণে 6 √6 তোমার কী হলো? অ্যান্সার হয়ে যাবে। পরের কোয়েশ্চেনে চলে যাও। দেখো, এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। 11 দ্বারা বিভাজ্য হলে স্টার মার্কের জায়গায় কোন সংখ্যা বসতে পারে? দেখো, সংখ্যাটা কি আছে? 9 4, এখানে স্টার মার্ক আছে, স্টার মার্কের জায়গায় আমি এক্স নিয়ে নিলাম। 2 3 5 আর কত হলো? 7। 11 দ্বারা ভাগের নিয়ম হলো কি এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করব। 9 প্লাস এক্স প্লাস 2, এক ঘর বাদ দিয়ে এটা 2 আছে। 9 প্লাস এক্স প্লাস 3 মানে 12। এক্সটা বাদ দাও, এমনি সংখ্যাগুলো যোগ করো। 9 প্লাস 3 12, 12 প্লাস 7 19, তার মানে এখানে হয়ে গেল 19 প্লাস এক্স। বাকিগুলাকে মাইনাস করো যোগ করে। 4 2 6, 6 5 11, 6 5 11। এদের যোগটা মাইনাস এদের যোগটা, দেখো এদের যোগটা 4 2 6, 6 5 11, এদের যোগটার বিয়োগফল সবসময় হয় তোমার 0 হবে, নয় তোমার 11 হবে, নয় তোমার 22 হবে, তবে সংখ্যাটা তোমার কী হবে বলো না? 11 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো শোনো, তো তুমি যদি আমি জিরো করতে চাই, তাহলে এক্সের মান তোমার যদি মাইনাস বসাতে হবে, এক্সের মান মাইনাস বসাতে হবে। আচ্ছা, এরকম না করে নিয়ে তুমি এক কাজ করো, আরও তোমাকে অত চিন্তা ভাবনা করতে হবে না। আমি সবসময় এই টাইপের কোয়েশ্চেন 0 ধরেই সলভ করব, 0 ধরেই। শুধু 0ই যে হবে এমন কোনো মানে নাই, 11 22ও হতে পারে, কিন্তু আমরা 0 ধরেই সলভ করব, সুবিধা হবে। তার মানে এখানে যদি আমি বলি এক্স, এদের বিয়োগ করলে কত হচ্ছে? 11 মানে 8 হবে, 8 প্লাস 8, ঠিক আছে, প্লাস 8 সমান 0। তো এক্সের মান আমার হয়ে যাচ্ছে কত বলো না? এখানে -8। দেখো, এক্সের মান এখানে মাইনাসও বসতে পারে না, এখানে ডবল ডিজিটও বসতে পারে না। যদি তোমার নেগেটিভ ভ্যালু চলে আসে, আমি 0 ধরেই করবে। যদি নেগেটিভ হয় তাহলে 11 যোগ করে দিবে। আর যদি ডবল ডিজিট হয়, ডবল ডিজিট মানে 13 14 15 এরকম, তাহলে 11 বিয়োগ করে দিবে। তোমার অ্যান্সার হয়ে যাবে, তোমাকে ভাবনা চিন্তা করার দরকার নেই, 0 ধরেই করবে। তাহলে এখানে মাইনাস হলো না, তাহলে 11 যোগ করে দেবো। 11 যোগ করলে তোমার অ্যান্সার হয়ে যাবে কত বলো? 3। অপশান নম্বর কি? ডি অ্যান্সার হয়ে যাবে, অপশান ডি। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখো, फोर 2a 4 8b, a গ্রেটার দেন বি, এ বি এর থেকে বড় হবে। ভালো করে বুঝবে, দারুণ কোয়েশ্চেন, হেভি কোয়েশ্চেন। এ গ্রেটার দেন বি, এ বি এর থেকে বড় হবে, মানে এর ভ্যালুটা সবসময় বি এর থেকে বড় হবে। এখানে তোমার এই যে এক্সট্রা যে জিনিসগুলো বলবে না, এক্সট্রা জিনিসগুলো সেগুলো ভালো করে কিন্তু ধ্যান দিয়ে দেখবে। বিভাজ্য হলে হবে, এটা হলে এর ক্ষুদ্রতম মান কত হবে? এ বি এর থেকে বড় হবে, বলছে এর ক্ষুদ্রতম মানটা বার করতে হবে। যদি তোমার কি বলো 11 দ্বারা সংখ্যাটা বিভাজ্য হয়,
ঠিক আছে, এ বি এর থেকে বড় হবে এবং এর ক্ষুদ্রতম মান বার করতে হবে। আচ্ছা চলে যাও 11 সিস্টেমে 4 প্লাস এ প্লাস 8 মানে 12 প্লাস এ 12 প্লাস এ, ঠিক আছে, মাইনাস 2 প্লাস 4 6 6 প্লাস বি 6 প্লাস বি। আমি কি বললাম, এইটা তোমার 0 হতে পারে, 11 হতে পারে, 22 হতে পারে, এরকমভাবে হবে। আমি 0 আর 11 নিলাম, ধরো 22 পর্যন্ত দরকার হয়নি। 12 প্লাস এ মাইনাস 6 মাইনাস বি সমান 0 হতে পারে, 11 হতে পারে। তাহলে 6 প্লাস এ মাইনাস বি সমান 0 হতে পারে আর 11 হতে পারে। দেখো এইখানে শোনো ভালো করে, তো এর মান কখন 0 হবে? এর মান কি 0 সম্ভব? বলছে এ গ্রেটার দেন বি হবে, এ বি এর থেকে বড় হবে, এ বি এর থেকে বড় হবে। ই যদি এর থেকে বড় হয় তাহলে 0 কোনোদিনই সম্ভব নয়, 0 কোনোদিনই সম্ভব নয়। দেখো ই এমনিতেই যদি এর থেকে বড় হয় তাহলে এরও তো তোমার 6 আছে না, 6 তো প্লাস অলরেডি আছে, আবার এই এর থেকে বড় হবে, তার মানে তোমার ই কোনোদিন 0 সম্ভব হবে নাই। তার মানে এইটার ভ্যালুটা আমাকে কত ভাবতে হবে, কি এটা 0 সম্ভব নয়, এটার ভ্যালুটা আমার কি হবে বলো না, 11ই হবে। দেখো কেন 0কে আমি নেগলেক্ট করলাম, বুঝতে পেরেছো আশা করি। কি বলেছে কোয়েশ্চেনে, বলেছে এ বি এর থেকে বড় হবে, ই যদি বড় হয়, আর এদিকেও 6 প্লাস আছে, এদিকেও 6 প্লাস আছে, ই যদি এর থেকে সবসময় বড় হয় তাহলে কোনোদিনও 0 হবে নাই। কি আসবে? পজিটিভ ভ্যালুই আসবে, মানে 11 আসবে। ঠিক আছে, 11 আসবে। 11 কখন হবে বলো? এ বি এর থেকে বড় হবে, এ বি এর থেকে বড় হবে, এখানে কন্ডিশন দেখো 11 দ্বারা বিভাজ্য হবে, এ বি এর থেকে বড় হবে, এ ক্ষুদ্রতম হবে, এ ক্ষুদ্রতম হবে। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি 5 আর বি এর মান 0 হতে পারে, 5 0 হতে পারে। 5 আর 0 হলো তোমার কি হবে বলো না, 11 হবে, হবে না? নাই কি কি ভ্যালু আসবে দেখো, প্রথমে 5 0 হলে 11 সম্ভব, 5 0 হলে 11 সম্ভব। ঠিক আছে, আচ্ছা তুমি বলবে 9 মানে 5, এইটার ভ্যালুটা যদি 5 হয়, এইটার ভ্যালুটা যদি 5 হয়, এইটার ভ্যালুটা যদি 5 হয় তাহলে 11 সম্ভব। আর 5 কখন কখন সম্ভব দেখো, তুমি বলবে এইটা 5 0 হলে 5 সম্ভব। ঠিক আছে, দেখো তাহলে বলবে এখানে দেখো 6 মাইনাস 1 হলেও 5 সম্ভব, 7 মাইনাস 2 হলেও 5 সম্ভব। ঠিক আছে, 7 মাইনাস 2 হলেও 5 সম্ভব, 8 মাইনাস 3 হলেও 5 সম্ভব, আর 9 মাইনাস 5 হলেও 5 সম্ভব। সিঙ্গেল ডিজিট বসবে, ডবল ডিজিট বসবে নাই, ডবল ডিজিট বসবে নাই। বলছে এর ক্ষুদ্রতম মান কত হবে? তো এর ক্ষুদ্রতম মান, এর সর্বনিম্ন মান কত হবে বলো না, 5 হবে। এর সর্বনিম্ন মান কত হবে বলো না, 5 হবে। এর ক্ষুদ্রতম মান কত হবে, 5 হবে। 5-এর থেকে দেখো, 5-এর থেকে এখানে 5-এর থেকে এখানে 6 মাইনাস 1 7 হতে পারে, 8 হতে পারে, 9 মাইনাস 5 হতে পারে, কিন্তু এর ছোট মানটা কত আসছে বলো না, 5ই হবে। এর ক্ষুদ্রতম ভ্যালু তোমার কত হবে, 5 হবে। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চনে। দেখো 292 AB2 সংখ্যাটি 1001 দ্বারা বিভাজ্য হলে বি মাইনাস এর মান কত? একটা জিনিস খেয়াল রাখো, বলে দিচ্ছি রুলটা। দেখো যদি দুটা সংখ্যা, যে কোনো দুটা সংখ্যা পরপর রিপিট হয়, দুটা সংখ্যা যদি পরপর রিপিট হয়, এরকমভাবে লিখছি ধরো। ঠিক আছে, যদি দুটা সংখ্যা পরপর রিপিট হয় XY XY, দুটা সংখ্যা যদি পরপর রিপিট হয় তাহলে সংখ্যাটা 101 দ্বারা বিভাজ্য হবে। যদি তিনটা সংখ্যা পরপর রিপিট হয় XYZ XYZ, পরপর তিনটা সংখ্যা যদি রিপিট হয় তাহলে সংখ্যাটা 1001 দ্বারা বিভাজ্য। যদি চারটা সংখ্যা পরপর রিপিট হয়, চারটা সংখ্যা যদি পরপর রিপিট হয় তাহলে সংখ্যাটা কত বলো না, 10,001 দ্বারা বিভাজ্য। এরকমভাবে তোমার বেড়ে বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো 1001 বলেছে, মানে তিনটা সংখ্যাকে রিপিট করতে হবে, তার মানে এইখানে কত হবে, 2 আর 9 হবে।
2 আর 9 হবে। আর আমাকে বার করতে বলেছে b মাইনাস এ, b মাইনাস এ মানে 9 মাইনাস 2, আর 9 মাইনাস 2 মানে কত হলো 7 হবে। অপশন এ তোমার অ্যান্সার হবে, অপশন এ অ্যান্সার হবে। ঠিক আছে, চলো তারপরে কোয়েশ্চেনে দেখো। তারপরে কোয়েশ্চেনে 8439x53 এই সংখ্যাটা 99 দ্বারা বিভাজ্য হবে। 99 দ্বারা, 99 দ্বারা বিভাজ্য হলে তোমার x এর মান কত হবে? দেখো 99 মানে 911 সব সময় যদি 99 কোয়েশ্চেন তোমার পরীক্ষায় থাকে 99, তাহলে 9 ফার্স্ট চেক করবে। 9 চেক করলেই তোমার x এর মান পাবে। 9 চেক করো। 9 কীভাবে চেক করব? আমি কি বললাম, 9 দ্বারা বিভাজ্য কখন হবে? যদি সংখ্যাটা 9 কেটে কেটে যায়। যেমন এখানে 9 কাটছে, 5 আর 4 9 কাটছে, 8 3 11, 11 আর 3 হলো তোমার কত? 14। 14 মানে x এর মান কত বসবে বলো? 4 বসলে তোমার কী হবে? সংখ্যাটি 9 দিয়ে কাটবে। সংখ্যাটি 9 দিয়ে কাটবে। দেখো 8 আর 3 11, 3 কত? 14 কত বসালে 18 দিয়ে 9 দিয়ে কাটবে? 4 বসালে 18 হবে, 9 দিয়ে কাটবে। তার মানে x এর মান তোমার 4 হবে। x এর মান তোমার 4 হবে। আর এই x এর মান যদি 4 হয়, তারপরে বলবে কি আর কোনো সংখ্যা হতে পারে নাই। দেখো আমি 11 কখন চেক করব? আমাকে কি বলছে? সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, 11 দ্বারাও বিভাজ্য হবে, তবে সংখ্যাটা তোমার 99 দ্বারা বিভাজ্য হবে। 11 দ্বারা চেক করার কোনো দরকারই নেই। কারণ কেন দরকার নেই? আমার দেখো 9 কেবলমাত্র একটাই ভ্যালু দেবে সব সময়। 9 সিঙ্গেল ডিজিটের বড় সংখ্যা। তার মানে 4 মিলল, ইয়ার পর আবার 9 ঘর পরে, মানে এখানে 13 বসলে আবার কি হবে বলো না? 9 দিয়ে কাটবে। তো 13 তো বসতে পারে নাই, সম্ভব নয়। এখানে সিঙ্গেল ডিজিটেই বসবে। তার মানে এখানে কেবলমাত্র তোমার 4 বসবে। 11-র কোনো অপশন নাই। 4 দিয়ে 9 4 দিয়ে বিভাজ্য হবে। 4 বসলেও 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 11কে 4 নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তার মানে এইখানে শুধুমাত্র তোমার 4ই বসবে, অযথা আর কোনো সংখ্যা বসার সম্ভাবনাই নেই। ঠিক আছে, তার মানে 99 যদি দেই কোয়েশ্চানে, তাহলে 9 চেক করবে। 9 চেক করলেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরের কোয়েশ্চানে চলে যাও। দেখো এটা সিজিএল এর কোয়েশ্চান ওঠে 2023 সালে। কোন ক্ষুদ্রতম সংখ্যা 148109, ঠিক আছে, 326 থেকে বিয়োগ করলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে? এটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 8 দ্বারা বিভাজ্য? 8-এর নিয়ম কি বটে? শেষ 3টা সংখ্যা। তাহলে শেষ 3টা সংখ্যা মানে 32 6। এটাকে ভাগ করো। এইটাকে যদি 8 দিয়ে ভাগ করি, 4 8 32, 4 8 32, 4 8 32 মানে কত ভাগশেষ থাকছে বলো? 6। দেখো শোনো, এই পুরা সংখ্যাটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে 6 ভাগশেষ থাকবে। কারণ কি? শেষ 3টা সংখ্যা যদি মিলে তাহলে মিলে যাবে। শেষ 3টা সংখ্যায় যদি 6 ভাগশেষ দেই, তাহলে পুরা সংখ্যাটাও 6 ভাগশেষেই থাকবে। 6 ভাগশেষ থাকলো মানে এই সংখ্যাটা দিকে যদি পুরা সংখ্যাটাকে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে 6 ভাগশেষ থাকবে। মানে 6 অতিরিক্ত থাকছে। 6 তোমাকে কি করতে হলো? বিয়োগ করলে তোমার মিলবে। মানে অপশান সি তোমার কি হলো? অ্যান্সার হবে। ঠিক আছে, এতটাই ছিল আজকে। আমি প্রত্যেক দিন টপ 10 কোয়েশ্চেনেই আলোচনা করব। ঠিক আছে তো, টপ 10 কোয়েশ্চেন আলোচনা করব প্রত্যেকটা টপিক থেকে। ঠিক আছে, কনসেপ্ট যদি না জানো, কনসেপ্ট শিখতে হবে। এখানে কনসেপ্ট জানলে তুমি এই কোয়েশ্চেনগুলো দেখলে তুমি পরীক্ষায় হেল্পফুল পাবে। এইরকম টাইপের প্রত্যেকটা কোয়েশ্চেন আমি প্রত্যেকটা টপিক থেকে এক একটা 10টা কোয়েশ্চেন করিয়ে যাব। থ্যাংক ইউ, ধন্যবাদ।